মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে আমাদের শেখ আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিদারার এবং তার রেখে যাওয়া আমানতগুলোর মাঝে একটি গুরুত্বপূর্ণ আমানত হলো মাসিক ইসলাহি মজলিস। আমি অনেকটাই হতবাগার মতন দীর্ঘদিন এই মজলিসে আমি উপস্থিত হতে পারছি না। হজরতের জীবদ্দশায় এই মজলিস বাদ গেছে এমন খুব কম হয়েছে। হজরতের ইন্তেকালের পরে আমার আশা হয়েছে এটা অনেক কম। তো আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে এই মোবারক মজলিসে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আমি গত হজের সফরে আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইকে তোয়াফের অবস্থায় স্বপ্নে দেখলাম। হজরত হজরে আসওয়াদের ওখানে এসে আমাকে বলছেন আমার তো তোয়াফ শেষ। আমি বললাম হজরত আমার তো কয়েক চক্কর বাকি আছে। তখন হজরত একটা স্পিকার, তার সারা স্পিকার আছে যে লাউড স্পিকার, আমার হাতে দিলেন, এটা তুমি রাখো। কিন্তু এটার এত ওজন আমার হাতে আমি ধারণ করতে পারছিলাম না। আমি তাকাই দেখি পিছনে আমার এক ছাত্র। আমি বললাম তুমি এটা রাখো। তো হজরত কিসের দিকে চলে গেলেন? সাইর দিকে চলে গেলেন। আল্লাহ আল্লাহ, আমার যদি অন্তরে একটা ব্যাখ্যা এসেছে, ওলামায়ে কেরাম আছেন এখানে, তাদের অন্তরে ব্যাখ্যা আসতে পারে, আমি ব্যাখ্যা জিজ্ঞেস করছি না কারো কাছে। তো হজরতের ইসলাহি প্রোগ্রামটা এটা আমাদের কাছে আমানত স্বরূপ। বারিদারা ইসলাহি প্রোগ্রাম শুরু করার আগে হজরত আমাদের সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া ইসলাহি প্রোগ্রাম শুরু করেছিলেন। আমি বারংবার বলাতে ওখানে শুরু করেছিলেন ইসলাহি প্রোগ্রাম। আল্লাহ পাক হজরতের দ্বারা এলমি খেদমত বেশি নিয়েছেন, কারণ হজরতের রুজাহানটা বেশি ছিল এলমের দিকে। তাসাউফের লাইনে হজরতের যে মাকাম, সেটা আমরা কাছে থেকেও অনেকে বুঝতে পারি নাই। কিন্তু হজরত এটার প্রকাশ খুব কম করেছেন, এর প্রকাশটাও অনেক কম করেছেন। আল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে হজরতের সেই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। এখানে বসে কথা বলতে আমার খুব নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, নালায়েক মনে হচ্ছে। এখানে বসে তো কথা বলতেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি। আমরা কি করে এখানে বসি? আমরা তো এখানে বসার যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করতে পারি না। তারপরেও একটা কথা আছে, বড়রা যখন কোনো স্থান শূন্য করে যায় তখন ওই স্থানটা কিন্তু খালি থাকে না, ছোটদের দ্বারা আল্লাহ তাআলা ওই স্থান পরিপূর্ণ করে দেন। সেই সুবাদেই আসা এবং বসা। হজরতের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মাসউদুল করিম সাহেব
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে আলোচনাগুলো এই সমাজে এই যুগে খুব বেশি প্রয়োজন। এই আলোচনাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করি। আমি কোরআনে কারীমের একখানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মহান রব্বুল আলামিন মুমিন মুমিনা সম্পর্কে বলেছেন, যারা তার ঈমানের সাথে আমল করবে। মানুষের দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের নাজাত ও মুক্তির জন্য ঈমান ছাড়া কোনো উপায় নেই। আখিরাতের মুক্তি পেতে হলে তার ঈমান জরুরি। যেই ব্যক্তির ঈমান যত মজবুত, তার মুক্তি তত তাড়াতাড়ি। যার ঈমান যত দুর্বল হবে, তার মুক্তির তত দেরি হবে। আর ঈমান মজবুত হয় আমলের মাধ্যমে। আমল সুন্দর হয় ইখলাসের মাধ্যমে। ঈমান মজবুত হয় আমলের মাধ্যমে, আর আমল সুন্দর হয় ইখলাসের মাধ্যমে। ইখলাস কি জিনিস? আমি যা করব, আমি যা বলবো, তা আল্লাহর জন্য। আমার করাটা আল্লাহর জন্যে, আমার বলাটাও আল্লাহর জন্যে। আমার করার বলার মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকলে আমি করব, বলবো, না থাকলে আমি সেই কাজ করব না, আমি সেই কথা বলবো না। হাদিস শরীফে ইখলাসের বয়ান দেওয়া হয়েছে। হাদিসে জিব্রাইলের মাঝে মিশকাতে আসছে, বুখারীতে আসছে হাদিস, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমনভাবে করতে হবে, নিজের মানসিকতাটাকে এই পর্যায়ে পৌঁছাতে হবে যেন আমি আল্লাহকে দেখি। আমি আল্লাহকে দেখে দেখে এই আমলটা করছি। এই মাকামে তার বুঝতে হবে, ও আবুদুল্লাহ কাআন্নাকা তারা, যেন আমি আল্লাহকে দেখছি। কিন্তু এই মাকামে সবাই তো দুনিয়া বুঝতে পারবে না, কিন্তু তার নিচের যে মাকামটা, সেটা তার অবশ্যই অর্জন করতে হবে। যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, ওই মাকাম পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই, কিন্তু আমি যা করি তা আমার আল্লাহ দেখেন। আমি যা করি তা আমার আল্লাহ দেখেন। এটা তো হাসিল করা সম্ভব। কোন মালিক যখন শ্রমিককে কাজ করার জন্য কোনো কাজে লাগায়, মালিক যখন সামনে থাকে তখন শ্রমিক কাজ বেশি করে না কম করে? বেশি করে। শ্রমিক যখন দেখে আমার মালিক দাঁড়িয়ে আছে, মালিক আমাকে দেখতেছে, তখন সে কাজ অনেক বেশি করে। কারণ শ্রমিক তার মালিককে দেখতে না পাইলেও কিন্তু তার ধারণা এটা যে মালিক কিন্তু আমাকে দেখতেছে, মালিক আমাকে দেখতেছে। যে ওরকম ক্ষেত, আমাদের বিক্রমপুরে তো অনেক আলু ক্ষেত, যে আলু খেতে ঘাস উঠাইতে হয়, মালিক পিছনে দাঁড়িয়ে আছে, কামলারা কাজ করে করে সামনে যাচ্ছে, কিন্তু কামলারা মালিককে দেখে না, মালিক কিন্তু দেখতেছে। কিন্তু প্রত্যেকের অন্তরে ধারণা আছে যে আমার মালিক পিছনে দাঁড়িয়ে আছে। কাজে কি তখন ফাঁকি দিবে? ফাঁকি দিবে না। তো আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে যদি কোনো ব্যক্তি আমল করে, সে আমলটা হবে ইখলাস পরিপূর্ণ আমল। সে আমলটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন বান্দা আমল করবে, ওই আমলের দ্বারা তার ঈমানের নূর
পরিপূর্ণ হতে থাকবে। আর ঈমান যত পরিপূর্ণ হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাজাত তত দ্রুত দিয়ে দেবেন।